এই যে শাক দিয়ে মিক্স করে ভীষণ মজা। মরিচ ভর্তা। সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে স্বাগতম। এই যে অনেকগুলা কাপড় জমা হয়ে গেছে, কদিন রোদ ছিল না, তো আজকে একটু রোদ দেখা দিয়েছি, তো এগুলো ধুয়ে ছাদে শুকাতে নিয়ে যাব। এই যে কাপড়গুলো ধোয়া শেষ, এখন আমি ছাদে যাব কাপড়গুলো দেওয়ার জন্য। এই যে ছাদের অবস্থা, চারদিকে একদম কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আমি ভাবছিলাম আজকে একটু রোদটা বেশি থাকবে, ওই যে রোদে দেখাই নেই, মানে কুয়াশা একদম ঢেকে গেছে, তো রোদ আর সেভাবে দেখা যাচ্ছে না। তারপর কিছু করার নাই, যে কাপড় ধুয়ে যেহেতু ধুয়েছিলাম, এগুলো এখন এই যে দড়িটা টাঙিয়ে শুকাতে দিব। সবাই দিয়ে ফেলছে, শুধু মনে হয় আমি বাকি ছিলাম। এই দড়িটা টাঙাতে হবে এখন এখান থেকে ওই পাশ বরাবর। এই যে আমার ছাদে কাপড় দেওয়া শেষ। আজকে এত কুয়াশা পড়েছে না, কি দূর দেখা যাচ্ছে না আর কি, কাছাকাছি যেগুলো দেখা যাচ্ছে। আর এখন তো মনে হয় আর কিছুক্ষণ হলে বোধহয় আরো বেশি একদম কুয়াশা, তো খুব কুয়াশা। যে আমার কাপড় দেওয়া শেষ, এখন বাসায় চলে যাব। আজকে কি ঠান্ডা, ঠান্ডা না কিন্তু কুয়াশা বাইরে অনেক। তো এই যে বাসায় এসে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না শুরু হয়ে গেল। যেহেতু আমি একা খাবো, তো তেমন একটা কিছু রান্না করবো না দুপুরের জন্য। জাস্ট হচ্ছে এই যে সরিষার শাক সিদ্ধ করব, আর হচ্ছে শুটকি একদম ছোট ছোট করে কেটে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর কি, গরম পানি দিয়ে। তারপর এটা হচ্ছে এই যে ছোট মরিচ দিয়ে আমি একটা ভর্তা করব শুটকি দিয়ে। এগুলো কিন্তু খুব ঝাল হয় এই মরিচগুলো, তো এই মরিচগুলো দিয়ে হচ্ছে আমি শুটকি ভর্তা করব শাক দিয়ে খাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন। আর এই যে চাল আমি ধুয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি ভাত বসিয়ে দেব, যেহেতু অনেকখানি সময় হয়ে গেছে, আমারও খুব ক্ষুধা লাগছে। তো এই যে ভাত আমি বসিয়ে দিলাম। কুকারে দিলে হচ্ছে খুব সহজে হয়ে যায় ভাত। এখানে হচ্ছে মরিচ সিদ্ধ করতে দিয়েছি, ওই যে শুটকির সাথে ভর্তা করবো আর কি। প্রথমে একটু সিদ্ধ করে নিচ্ছি। এই যে শুটকি হচ্ছে টুকরো করে কেটে নিয়েছিলাম, এগুলো হচ্ছে জাস্ট আমি একটু পাতিলের মধ্যে দিয়ে আমি একটু একদম ভেজে নিব আর কি সব। এখানে শাক সিদ্ধ হচ্ছে, জাস্ট লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করতেছি, আর মরিচ ভর্তা শুটকি ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আচ্ছা, দুই একবার উল্টে পাল্টে আমি এটা শাকটা নামিয়ে নিব, আর এটা হচ্ছে বেশিক্ষণ সিদ্ধ করতে হয় না। এই যে সিদ্ধ করে মরিচ ভর্তা দিয়ে খায় আর কি। এই যে মরিচ ভর্তা, এখানে হচ্ছে শুটকি আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে মরিচ, এটা দিয়ে। এই যে আমার ভর্তা রেডি, পেঁয়াজ মরিচ তারপরে শুটকি দিয়ে রেডি। তারপরে এই যে মাছের ঝোল ছিল, আর হচ্ছে এই জামা শাক রান্নাও রেডি। এখন আমি খেতে বসবো। এই যে শাক দিয়ে হচ্ছে আমি এই যে মরিচ ভর্তা যেটা করেছিলাম মিক্স করে এভাবে খাবো। গরম গরম এই শাক আর হচ্ছে মরিচ ভর্তা শুটকি দিয়ে ঝাল ঝাল শাকের সাথে মিক্স করে, অনেক মজা।